ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। অষ্টাবিংশতি দাপরে স্বয়ং ভগবান শ্রীহরি গোলক বিহারী নন্দন রূপে ব্রজভূমিতে অশেষে বিশেষে প্রেম আস্বাদন করলেন। ঠিক তার পরবর্তী কলিতে ভগবান শ্রীহরি রাধারানীর ভাবকান্তিকে অঙ্গীকার করে রাধারানীর প্রেমের মাধুর্য আস্বাদন করবার জন্য ভক্তরূপে এলেন নদিয়া নগরীতে। শচীগর্ভ সিন্ধু মাঝে রাধারানীর প্রেমের মাধুর্য শুধু নিজেই আস্বাদন করবেন না, সেই প্রেম মাধুর্য কলিহত জীবকেও আস্বাদন করাবেন। তাই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন, জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম মহামন্ত্র বিতরণ করবেন, আর সেই নামে কলিহত জীব উদ্ধার হয়ে যাবে। 24টা বছর গার্হস্থ্য জীবন গয়া থেকে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান সেরে নবদ্বীপে ফিরে এসেছে। এরপর নিমায়ের অন্তরে এক অন্য ভাব সঞ্চার। এতদিন যে মানুষে নিমায়কে পণ্ডিত রূপে জানত, নবদ্বীপবাসী এক অন্য নিমায়কে দেখতে শুরু করল। মুখে সর্বদাই কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 বলে দিবারাত্র কেঁদে চলেছেন, রাধা ভাবে বিভাবিত। এদিকে পাষণ্ডিত দল প্রভুর হরিনাম সংকীর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রভু চিন্তা করলেন, যে যাদের জন্য আমি হরিনাম নিয়ে এলাম, তো তারাই তো আমার হরিনামে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সমস্ত জীবের মুখ দিয়ে আমায় হরিনাম বলাতে হবে। অতএব আমি সন্ন্যাস গ্রহণ করব, কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করব, হরিনামের ভিক্ষা। সন্ন্যাসীর বুদ্ধিতে লোকে আমার কাছে নত হবে। কথাটা নিতাই চাঁদকে জানিয়েছেন। নিতাই চাঁদ বলছেন, প্রভু তুমি স্বতন্ত্র, তুমি ঈশ্বর,
তোমার যা ইচ্ছা তাই হোক। ক্রমে ক্রমে নবদ্বীপের সমস্ত ভক্তবৃন্দের কাছে কথাটা প্রচারিত হয়ে গেছে। শচীমা শুনেছেন, শোনা মাত্রই নিমায়ের কাছে ছুটে এসেছেন। মা যখন কিছুতেই নিমাইকে সন্ন্যাস গ্রহণ করতে দেবেন না, তখন নিমাই মায়ের ওপর আপন মায়া বিস্তার করল। মা দেখছেন তার নিমাই তো আর কেউ নন, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি নন্দনন্দন শ্রীহরি স্বয়ং ভগবান। মাকে বোঝালেন, দেখো মা, তুমি তো জন্মে জন্মে আমার মা। আমি যতবার এই পৃথিবীতে এসেছি ততবারই তুমি আমার মা। তো দেখো মা, যদি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করি, তাহলে জগৎ জীব কৃষ্ণ নাম প্রেমের মাহাত্ম্য বুঝতে পারবে না, জীব উদ্ধার হবে না। জীব উদ্ধার করবার জন্যই আমার এই অবতার। মা বুঝলেন এবং মা অনুমতি দিলেন। কিন্তু মায়ের অনুমতি পেলেই তো হবে না। ঘরে রয়েছেন বিষ্ণুপ্রিয়া, ভক্তবৃন্দের সঙ্গে বসে আছেন, মনে মনে ভাবছেন, যে আগামীকাল আমি সন্ন্যাস গ্রহণ করব। এমন সময় বিষ্ণুপ্রিয়া ছিলেন বাপের বাড়িতে, খবর পেয়ে ছুটতে ছুটতে এসেছেন। বিষ্ণুপ্রিয়া প্রভুর দর্শন পেয়ে বললেন যে, প্রভু, আমি কি শুনলাম তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করবে? বলছেন, দেখো প্রভু, সন্ন্যাস বড় কঠিন ধর্ম। তোমাকে কে রেঁধে খাওয়াবে? তুমি পথে পথে ঘুরে বেড়াবে, তোমার কে পরিচর্যা করবে? প্রভু, তুমি অমন সিদ্ধান্ত তুমি নিও না। আমার জন্য যদি তোমার নাম সংকীর্তনে বাধা সৃষ্টি হয়, তাহলে আমি কথা দিচ্ছি আমি এখানে আসবো না। কিন্তু নিজের মায়ের কথাটা ভাবো একবার। মায়ের তো বয়স হয়েছে, বৃদ্ধা মা, তাকে ছেড়ে তুমি কেমন করে যাবেন? প্রভু, তুমি এমন কাজ করো না। প্রভু ছিলেন শয়নে। বিষ্ণুপ্রিয়াকে দেখে উঠে বসেছেন। নিজের প্রাণ প্রিয়াকে নিজের কোলের উপর বসিয়েছেন, বসিয়ে বলছেন, মোর প্রাণ প্রিয়া তুমি কাঁদো কি কারণে জানি, কহ কহ ইয়ার উত্তর। তুমি চোখের জল ফেলো না। বিষ্ণুপ্রিয়া বলছেন, হে প্রাণনাথ, তুমি সত্যি করে বলো,
যে তুমি সংসার ছেড়ে যাবে কিনা, তুমি কি সত্যি সন্ন্যাস গ্রহণ করছো? প্রভু বলছেন যে তুমি তো বিষ্ণুপ্রিয়া, তাই বিষ্ণুর নাম ধরে তুমি কাঁদো। বিষ্ণুপ্রিয়া বলছেন আমি বিষ্ণুকে জানি না, আমি তোমায় ছাড়া কাউকে চিনি না, আমি গৌরাঙ্গ প্রিয়া। মহাপ্রভু আদর করে বিষ্ণুপ্রিয়াকে কাছে টেনে বলছেন যে দেখো তুমি তো বিষ্ণুর প্রিয়তমা, তাই কৃষ্ণ ভজন করে জীবনটা সার্থক করো। বিষ্ণুপ্রিয়া বলছে না না, আমি বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়া। তুমি আমার বিষ্ণু, তুমিই আমার কৃষ্ণ। আমি শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার ওই চরণ সেবা করতে পারি প্রভু। বিবাহের দিন বাসর ঘরে ঢোকার সময় পায়ে হোঁচট লেগেছিল, রক্তপাত হয়েছিল। তখন আমি অমঙ্গলের আশঙ্কায় কেঁদে উঠেছিলাম। তখন তুমি মাথায় হাত দিয়ে কি বলেছিলে? যোগো কল্যাণী বিষ্ণুপ্রিয়া, তুমি চোখের জল ফেলো না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। আর আজ তুমি আমায় অভাগিনী করে সংসার ছেড়ে চলে যাচ্ছ। এই যে বড় কঠোর ধর্ম, কে তোমায় রেঁধে খাওয়াবে, কে তোমায় পরিচর্যা করবে? তোমার এই সুকোমল চরণে তুমি কেমন করে হাঁটবে? দেখো, মা হয়তো বেশি দিন বাঁচবেন না, তাই অনুমতি দিয়েছেন বহু কষ্টে। আরে অভাগিনী বিষ্ণুপ্রিয়া তোমায় কেমন করে ছেড়ে বাঁচবে প্রভু? গৌরহরি বিষ্ণুপ্রিয়ার হাত দুটি ধরেছেন, বিষ্ণুপ্রিয়ার মুখের দিকে চেয়ে বলছেন যে দেখো বিষ্ণুপ্রিয়া, তুমি আমার সন্ন্যাস গ্রহণে বাধা দিও না। আমার প্রতিজ্ঞা, আমি কলিহত জীবকে উদ্ধার করব। আমার বিরহে আমার মা কাঁদবে, তুমি কাঁদবে, জগতের জীব কাঁদবে আর মুখে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানো বিষ্ণুপ্রিয়া, বৃন্দাবনের বাঁশি আমায় দিবারাত্র ডাকছে। ওই বাঁশি আমি দিবারাত্র শুনতে পাচ্ছি, শয়নে স্বপনে জাগরণে সর্বত্রই আমি শুনতে পাচ্ছি। কৃষ্ণবর্ণের এক শিশু, হাতে মোহন মুরলী, আর সেই বাঁশি দিবারাত্র রাধা রাধা নাম করে ডাকছি। আমি যে আর থাকতে পারছি না। দেখো বিষ্ণুপ্রিয়া, তুমি অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মূর্ছা গেছেন, অজ্ঞান হয়ে পড়েছেন, কোনো সেন্স নেই। গৌরহরি বুঝতে পারছেন যদি বিষ্ণুপ্রিয়া যদি আমাকে অনুমতি না দেয়, তাহলে কিন্তু আমার আর সন্ন্যাস গ্রহণ হবে না। তাই ঠিক মায়ের ওপর যেমন মায়া বিস্তার করলেন, বিষ্ণুপ্রিয়ার ওপরেও সেই একই মায়া বিস্তার করেছেন। ওই মূর্ছিতা অবস্থায় বিষ্ণুপ্রিয়া দেখছেন সামনে দাঁড়িয়ে শঙ্খচক্র গদাপদ্মধারী স্বয়ং নারায়ণ। দূরে গেল দুঃখ শোক, আনন্দে ভরিল বুক, চতুর্ভুজ দেখে আচম্বিতে। দেখছেন হৃদয় মাঝে শঙ্খচক্র গদাপদ্মধারী স্বয়ং ভগবান নারায়ণকে দর্শন করছেন, চতুর্ভুজ বিষ্ণু। আর সেই বিষ্ণু চরণে পড়ে বিষ্ণুপ্রিয়া মাথা ঠুকছেন, বলছে না না, আমি যে বিষ্ণুপ্রিয়া নই, আমি গৌরাঙ্গ প্রিয়া। ওগো প্রাণনাথ, তুমি ওই রূপ সংবরণ করো, তোমার এই নয়ন ভোলালো, তোমার এই গৌরাঙ্গ রূপ আমায় দর্শন করাও। ওই চতুর্ভুজ মূর্তি আমি আর দর্শন করতে পারছি না। যেই কথা বলেছেন না, সঙ্গে সঙ্গে গৌরহরি আমার পূর্বাবস্থায় ফিরে এসছেন। ওই অপূর্ব সুন্দর গৌরমূর্তি দর্শন করে
বিষ্ণুপ্রিয়া মন শান্ত। ঐশ্বর্যের কাছে ঐশ্বর্য আজ প্রেমের কাছে পরাজিত হলেন। একদিন কৃষ্ণ বৃন্দাবনে ঠিক এমনি করেই রাসলীলার শেষে একটি কুঞ্জে একটা কুটিরে লুকিয়েছিলেন। চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন রাধারানীর সামনে, কিন্তু রাধারানী যেই তাকিয়েছেন চোখ মিলে না, সঙ্গে সঙ্গে ওই চতুর্ভুজ মূর্তি অন্তরিত হয়ে গেল। আবার সেই শ্যাম সুন্দর মূর্তি ধারণ করলেন, মোহন মুরলী, মাথায় ময়ূর পাখা, গলায় বৈজন্তী মালা, ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তেমন করে গৌরী আজ বিষ্ণুপ্রিয়ার সামনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না ওই চতুর্ভুজ মূর্তিতে। গৌরাঙ্গ সুন্দর হয়ে আবার তার সামনে অবতীর্ণ হয়েছে। গৌরী বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি সত্যই ধন্যা, তুমি সত্যই ভাগ্যবতী। আমার জন্য তুমি বিষ্ণুকে পর্যন্ত উপেক্ষা করলে। গৌরাঙ্গ মায়া মোহিত হয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া। বলছেন, হে প্রাণনাথ, তুমি জীবের কল্যাণ করবে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে যেন তোমার ওই চরণ সেবা করতে পারি। বিষ্ণুপ্রিয়া গৌরীর মায়াতে মোহিত হলেন এবং অনুমতি প্রদান করলেন। এবার ভক্তবৃন্দের কাছে বিদায় নিতে হবে, শেষ বিদায়। ভক্তবৃন্দ সঙ্গে সারাদিন নাম সংকীর্তন করে গোটা নবদ্বীপ পরিভ্রমণ করলেন। মনে মনে ভাবছেন, আজ তো নবদ্বীপে আমার অন্তিম দিবস। গঙ্গার তীরে এসে মা গঙ্গাকে প্রণাম করলেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে কীর্তন করছেন। গৌরহরি যে সন্ন্যাস নেবেন একথা ভক্তগণ ভুলে গেছেন। যেদিন সন্ন্যাস গ্রহণ করবেন তার আগের দিন রাতে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করে প্রণাম, কৃষ্ণ গোবিন্দকে প্রসাদ নিবেদন করেছেন। সেই প্রসাদ ভক্তবৃন্দের সঙ্গে ভাগ বাটোয়ারা করে প্রসাদ গ্রহণ করলেন। নিজ কক্ষে প্রবেশ করেছেন। বিষ্ণুপ্রিয়া চরণতলে এসে বসেছেন। প্রভু মনে মনে ভাবছেন, অদ্বৈ শেষ রজনী, আজ আমি বিষ্ণুপ্রিয়াকে মনের মতো করে সাজাবো। বিষ্ণুপ্রিয়া কাছে এসে বসেছেন। বলছেন, বিষ্ণুপ্রিয়া এসো, আজ আমি তোমায় আমার মনের মতো করে সাজাবো। শয়নে মন্দিরে প্রভু শয়ন করিলা, তাম্বুল স্তবক করে বিষ্ণুপ্রিয়ায়। প্রভু সেবার জন্য তাম্বুল প্রস্তুত করে এনেছেন। প্রথমে বিষ্ণুপ্রিয়া গৌরীকে সাজিয়ে দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া প্রভু অঙ্গে চন্দন লেপিল, অঘোর কস্তুরী গন্ধে তিলক রচিল। দিব্য মালতীর মালা গলে দিল গোড়া অঙ্গে, শ্রীমুখে তাম্বুল তুলি দিল নানা রঙ্গে। নানা রঙ্গ রসিকতা কৌতুক করতে করতে প্রভুকে সাজিয়েছেন নিজের মনোমতো করে। এবার বিষ্ণুপ্রিয়াকে বলছেন, গৌরী এসো, এবার তোমাকে আমি সাজাবো আজ। বিষ্ণুপ্রিয়া বলছে, না না, তুমি আমায় কি সাজাবে? পুরুষ মানুষকে সাজাতে পারে নাকি? সাজায় নারীরা, নারীর কাজ। বলছে, দেখো না আজ আমি তোমায় কেমন সাজাবো, দেখো দেখো প্রিয়া, আমি তোমায় কেমন সাজায় দেখো। রসিক শিরোমণি গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে সাজাতে গেলেন। ঠিক যেমন করে বৃন্দাবনে কৃষ্ণ একদিন রাধারানীকে সাজিয়েছিলেন রাসের দিনে, আজ ঠিক তেমনি করে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে সাজাতে লাগলেন। তবে মহাপ্রভু সে রসিক শিরোমণি বিষ্ণুপ্রিয়া অঙ্গে বেশ করেন আপনি। প্রথমে বিষ্ণুপ্রিয়ার বেণী বন্ধন করলেন,
তাতে মালতীর মালা পরিয়ে দিলেন। তারপর সুন্দর ললাটে দিল সিন্দুরের বিন্দু, দিবাকর কোলে যেন রহিয়াছে ইন্দু। সিন্দুরের চৌদিকে চন্দন বিন্দু আর, শশী কোলে সূর্য যেন ধায় দেখিবার। কি অপূর্ব সেই দৃশ্য! একে একে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছেন একটু একটু করে। চোখে কাজল পরিয়ে দিলেন, অগরু কস্তুরী গন্ধ মাখিয়ে দিলেন সর্বাঙ্গে, বিবিধ বসন ভূষণে আজ মনের মতো করে সাজিয়ে দিলেন। বিষ্ণুপ্রিয়া তো এমনিতেই সুন্দরী, আর গৌরহরির হাতে সাজানোর পর সেই প্রিয়াজির সেই অপূর্ব রূপ কি! ত্রৈলোক্য মোহনী রূপ, নিরিখে মদন, কি অপূর্ব রূপ! তখন গৌর প্রেমে গরবিনী বিষ্ণুপ্রিয়া অপূর্ব সুসাজে সুসজ্জিতা। আজ তো শেষ রজনী, তাই প্রভুর অঙ্গে আজ কত লুকোচুরি খেল। আস্তে আস্তে রঙ্গরসিকতা করতে করতে বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, মায়া নিদ্রায় নিদ্রিতা। গৌরহরিকে তো বেরোতে হবে, বিষ্ণুপ্রিয়া জেগে থাকলে গৌরহরির কাজ সম্পন্ন হবে না। রাত্রি শেষ হতে এক চারিদণ্ড বাকি। মনে মনে চিন্তা করলেন, আর নয়, এখনই আমাকে গৃহত্যাগ করতে হবে। যেই ভাবা সেই কাজ। শয্যা ত্যাগ করে, বসন ত্যাগ করে অন্য বস্ত্র পরলেন। মাও শুয়ে আছেন, মায়ের কক্ষের কাছে এসছেন, মা যেখানে শুয়ে আছেন। মাকে তো ডাকবেন না, মাকে প্রণাম করছেন। কেমন করে প্রণাম করলেন? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, ভূমের গরীয়সী মাতা গর্ভধারণ প্রসনাৎ, অত হি ত্রিষু লোকেষু মাতৃনাস্তি সমগুরু। মাকে প্রণাম বন্দনা করে গৌরহরি বেরিয়ে পড়লেন গৃহত্যাগ করজোরে। সমগ্র নবদ্বীপবাসীকে প্রণাম করলেন। গঙ্গার তীরে এসে মা গঙ্গাকে প্রণাম করে নিদয় ঘাটে এসে হা কৃষ্ণ বলতে বলতে ঝাঁপ দিলেন। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সবজন বজর পড়িল মাথে। প্রভুর মনে মনের ইচ্ছা, আমি কাঞ্চননগরে যাব এবং সেখানে কেশব ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করব। কাঞ্চননগরে আছে ভারতী গোসাই, সন্ন্যাস করিব তথা পণ্ডিত নিমায়। কাঞ্চননগরে প্রবেশ করে একদম এসেছেন কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী প্রণাম জানিয়ে বলছেন যে, গোসাই, আজ আমায় সন্ন্যাস মন্ত্র দীক্ষা দাও। কাঞ্চননগরে আয়লা প্রভু বিশ্বম্বর, যথা আছে কেশব ভারতী না আসিবর। কেশব ভারতী কি বলবেন বুঝতে পারছেন না। গৌরহরি বলছেন, হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণদাস, আমায় এমন দীক্ষা দান করো, এমন মন্ত্র দাও যেন আমি কৃষ্ণদাস হতে পারি। কিন্তু কেশব ভারতী কি মন্ত্র দান করবেন? ভগবানকে তিনি আর কি মন্ত্র দেবেন? চোখের জলে ভাসছেন আর ভারতী গোসাইকে কাকতি মিনতি করছেন। কাটোয়ায় গঙ্গার তীরে স্নান করছেন নগরবাসী, কাটোয়াবাসী দেখছেন এমন অদ্ভুত দৃশ্য। 24 বৎসরের এক যুবক সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে এসছে। মাকে কাঁদিয়ে, পত্নীকে কাঁদিয়ে সন্ন্যাস নিচ্ছেন। যারা দেখছেন তারা সকলেই হাই হাই করে উঠছেন।
সন্ন্যাসীকে বলছেন এমন কাজ করবেন না গোসাই, সংসার ভাসিয়ে চলে এসেছে, ওকে এমন কাজ করতে দেবেন না। সন্ন্যাসী ওই কেশব ভারতী বলছে, দেখো তোমার এখন সন্ন্যাস গ্রহণের সময় কিন্তু হয়নি, মাত্র 24 বছর বয়স, এখন তুমি সংসার করো, যখন 50 বছর বয়স হবে, সংসারের প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমবে, তখন তুমি সন্ন্যাস গ্রহণ করবে। ভারতী কহে, শুনো শুনো বিশ্বম্ভর, তোমার এই সন্ন্যাস দিতে কাঁপে অন্তর, আমার অন্তর খেপে যাচ্ছে তোমায় সন্ন্যাস দিতে, আমি কেমন করে তোমায় সন্ন্যাস দেব। প্রভু নাছোড়বান্দা, প্রভু বলছেন সংসারে দুর্লভ এই মানুষের জন্ম, তাহাতে দুর্লভ কৃষ্ণ ভক্তি পরধর্ম। বলছে সন্ন্যাসী, এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, সহজে লাভ হয় না, তাতে আবার কৃষ্ণ ভক্তি, এই মানব দেহ লাভ করে কৃষ্ণ ভক্তি আরো দুর্লভ। তাই আমাকে কৃষ্ণমন্ত্র দীক্ষা দান করো, যেন দুর্লভ মানব জন্মকে আমি সার্থক করতে পারি কৃষ্ণ ভজন করে, তুমি কৃপা করো। গোসাই বলছেন তোমার এই সন্ন্যাস দিতে ডর লাগে বড়, তুমি জগতের গুরু, কে গুরু তোমার, মিছা বড়ম্বনা বিড়ম্বনা কেন করো আমায়, কেন আমায় বিড়ম্বনা দিচ্ছ, তুমি তো জগৎ গুরু, তোমার আবার গুরুকে। এমন কথা শুনে গৌরহরি কাঁদতে শুরু করেছেন, চোখের জলে ভাসছেন, আর কেশব ভারতীর চরণ ধরে বলছেন আমি এই চরণ ছাড়ব না, যতক্ষণ তুমি আমায় দীক্ষা দান করবে ততক্ষণ আমি এই চরণ ত্যাগ করব না। অতঃপর কেশব ভারতী কি করবেন, বললেন ঠিক আছে আমি তোমায় দীক্ষা দান করব। তখন গৌরহরি বলছেন ভারতী সন্ন্যাসী, আমার একটা কিন্তু অনুরোধ রয়েছে। কি অনুরোধ? আমি একদিন একটা স্বপ্ন দেখেছি, তো স্বপ্নে দেখলাম এক ব্রাহ্মণ এসে কানে কানে আমার এক মন্ত্র দিয়ে গেলেন, সেই মন্ত্র দিয়ে বললেন তত্ত্বমসি। তা তুমি আমাকে ওই মন্ত্র দীক্ষা দান করো। যারা আচার্য শঙ্করের অনুগামী তারা এই তত্ত্বমসি মন্ত্র দীক্ষা দান করতেন শিষ্যদের। তত্ত্বমসি মানে তুমি হও ব্রহ্ম। অর্থাৎ যাকে দীক্ষা দান করছেন তাকে বললেন তুমি হও ব্রহ্ম। কিন্তু তৎ শব্দের অর্থ তুমি, আর জীব শব্দের অর্থ আমি। অর্থাৎ তুমি হও সেই নির্বিশেষ ব্রহ্ম। তাহলে এই মন্ত্র জপ করলে কি অর্থ দাঁড়ায়? আমি হলাম সেই ব্রহ্ম। তাহলে আমি যদি ব্রহ্ম হব তাহলে আমি কার সেবা করব, কার ভজন করব? আগেকার দিনে যারা মায়াবাদী সন্ন্যাসী ছিলেন তারা এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন, কিন্তু গৌরহরি তিনি তো কৃষ্ণ নাম প্রেম বিলাবার জন্য এসছেন। তিনি বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব হলো নিত্য কৃষ্ণ দাস। জীব আবার ব্রহ্ম হতে পারে নাকি? জীব হলো নিত্য কৃষ্ণ দাস। তাই তত্ত্বমসি মন্ত্রের দুটো ব্যাখ্যা হয়, একটা সন্ধিবদ্ধ পদ, একটা সমাসবদ্ধ। তত্ত্বমসি এই সন্ধিটা ভাঙলে কি হয়? তৎযুক্ত তমযুক্ত অসি।
অর্থাৎ তুমি হও সেই পরম ব্রহ্ম। যার অর্থ দাঁড়ায় তুমি হও সেই পরম ব্রহ্ম। আর সমাস ভাঙলে কি হয়? তস্য তম অসি। অর্থাৎ তস্য শব্দের অর্থ কৃষ্ণের তুমি দাস হও, তুমি কৃষ্ণের দাস হও। বৈষ্ণব গণ বলেন এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ তারা কেউ ব্রহ্ম হতে চান না। বৈষ্ণবরা কেউ নিজেকে ব্রহ্ম বলে ভাবেন না। তারা কি ভাবেন? তারা ভাবেন পরম ব্রহ্ম কৃষ্ণের দাস রূপে কৃষ্ণের সেবা করে। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তার দাস হয়ে, তার চরণাশ্রিত হয়ে তার সেবা করবেন। এবং শাস্ত্র বিচার করে বৈষ্ণবেরা দেখেছেন এটা বেদের অভীষ্ট ধর্ম, বেদের উদ্দেশ্যও তাই। এই মুরারিগুপ্ত মহাপ্রভুকে তত্ত্বমসি মন্ত্রের বৈষ্ণব মতের ব্যাখ্যা কথা বলেছেন এবং মহাপ্রভু নিজ গুরু কেশব ভারতীর কানে 3 বার এই মন্ত্র দিলেন, তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি। ব্যাখ্যাটাও শুনিয়ে দিলেন। আর এই ব্যাখ্যা শুনে কেশব ভারতীর অন্তরটা পুলকিত হয়ে উঠবে। মনে মনে ভাবছেন ঠিকই তো, সঠিক অর্থ এটাই হওয়া উচিত। আমি যদি পরম ব্রহ্ম হব তাহলে আমি কার উপাসনা করব? সুতরাং আমি হলাম ওই পরম ব্রহ্মের দাস আর দাস। লোচন দাস বলছেন, মন্ত্র শুনি নাসিবর হইল প্রেমময়, কম্প পুলকিত অশ্রু রাধা কৃষ্ণ। মন্ত্র শুনে অন্তরখানি আনন্দে পুলকিত উঠেছে, আর সেই মন্ত্র প্রভুর কর্ণে দান করলেন। আর যেই মন্ত্র পেয়েছেন না, প্রভু সঙ্গে সঙ্গে আনন্দে নৃত্য করতে শুরু করলেন। প্রভুর অন্তরের তো এইটাই ইচ্ছা যে জগৎ জীবকে এটাই শেখানো যে তুমি কৃষ্ণ দাস, ওই গোবিন্দের চরণ থেকেই তোমার আশা, আবার অন্তিমে ওই গোবিন্দের চরণ পদ দিয়েই তোমায় ফিরে যেতে হবে। এই দুর্লভ মানব জন্ম শুধুমাত্র কৃষ্ণ সেবার জন্য। তাই আর দেরি নয়, ওহে কলিহত জীব, তোমরা শুরু করো কৃষ্ণ ভজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুর এই যে সন্ন্যাস গ্রহণ, আমরা জানি 1 মাঘ। এই সন্ন্যাস গ্রহণ সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বলা আছে 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। কিন্তু এটা নিয়ে একটু মতভেদ রয়েছে। শুক্লপক্ষে মাঘ মাসে মকর উত্তরায়ণ সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে কাটোয়ায় কেশব ভারতীর কাছে পৌঁছান এবং 1 মাঘ প্রভু সন্ন্যাস গ্রহণ করেন। এটাই সর্বজন বিদিত মত। কিন্তু মুরারিগুপ্ত এবং লোচন দাসের মত অনুযায়ী প্রভু 1431 শতাব্দে মাঘ মাসের শেষ তারিখে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সেদিন ছিল পূর্ণিমা, অর্থাৎ মাঘী পূর্ণিমা। যাই হোক, মতান্তর যাই হোক, মতভেদ যাই হোক, প্রভুর সন্ন্যাস গ্রহণ করে দণ্ড কমণ্ডলু ধারণ করে অরুণ বসন পরিধান করে প্রেমন্মত্ত হয়ে নয়ন জলে ভাসতে ভাসতে হরিনাম সংকীর্তন করেছেন। উন্মত্ত প্রেমন্মত্ত হরিনাম করছেন। চৈতন্য ভাগবতের ভাষায়, চতুর্দিকে হরিনাম সুমঙ্গল শুনি, সন্ন্যাস করিলা বৈকুণ্ঠের চূড়ামণি। বৈকুণ্ঠ চূড়ামণি আজ সন্ন্যাস গ্রহণ করেছেন। কেশব ভারতী চিন্তায় পড়ে গেছেন। সন্ন্যাস গ্রহণের পর
নতুন করে নামকরণ করতে হয়। কারণ তার পূর্বাশ্রমটা আর থাকে না। সন্ন্যাস আশ্রমে প্রবেশ করার পর পূর্বাশ্রমে সব কিছু ভুলতে হয়। নতুন করে আবার নতুন জীবন শুরু হলো, নতুন নামকরণ করতে হয়। কিসে নাম? কেশব ভারতী চিন্তা করছেন কি নাম দেব। এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, হেনকালে শুভবাণী উঠিল গগনে, ধরি শুনি সর্বলোক হইল চমৎকার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কর গইয়ার। দৈববাণী শুনছেন, কি বলছে সেই দৈববাণী? বলছে নতুন নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য, জগৎ জীবকে চৈতন্য দান করবেন, তাই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রভুর সঙ্গে সঙ্গে এসেছেন নিতাই চাঁদ চন্দ্রশেখর আচার্য। যেই খবর পেয়েছেন নবদ্বীপ ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদ ছুটতে ছুটতে এসেছেন কাটোয়ায়, কণ্টক নগরীতে। মেসমশাই চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ এসেছেন। সন্ন্যাসের দিন সারা রাত হরিনাম সংকীর্তন, গুরুদেবের সঙ্গে বসে হরিনাম সংকীর্তন। বাহ্য জ্ঞান রহিত, কোনো বাহ্য জ্ঞান নেই, মন্মত্তই শুধু হরিনাম সংকীর্তন। পরের দিন কণ্টক নগর ত্যাগ করে বৃন্দাবনের পথ, উদ্দেশ্য বৃন্দাবনে যাব। হা কৃষ্ণ বলতে বলতে ছুটেছেন, পাগলের মতো ছুটছেন। পিছনে নিতাই চাঁদ, ধরতে পারছেন না। 3 দিন উপবাসী, বাহ্য জ্ঞান শূন্য হয়ে হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনের পথে যাবে। নিতাই চাঁদ বুঝতে পারছেন যে আটকাতে না পারলে বিপদ। তিনি কি করলেন? কৌশলে কিছুটা দূরে রাখাল বালকরা খেলা করছিল, তাদেরকে বললেন, দেখো ওই যে সন্ন্যাসী আসছে না, তোমাদের যখন বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করো, যদি জিজ্ঞাসা করে বৃন্দাবন কোন দিকে রাস্তা, তো তোমরা গঙ্গা তীরে পথটা দেখিয়ে দেবে, বলে ওই দিকে যাও। এবং গহরি ছুটতে ছুটতে যখন দেখছেন কোন দিকে যাবো ঠিক করতে পারছেন না, রাস্তা ঠিক করতে পারছেন না, এবং সেই রাখাল বালকদের জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ গো, বৃন্দাবন যাবো, কোন দিকে পথ? নিতাই চাঁদের কথা মতো রাখাল বালকেরা ওই গঙ্গা তীরে পথ দেখিয়ে দিলেন। প্রভু গঙ্গার তীর ধরে ছুটে চলেছেন। এদিকে নিতাই চাঁদ চন্দ্রশেখর আচার্যকে আগেই শান্তিপুরে পাঠিয়ে দিয়েছেন, অদ্বৈত ভবনে। প্রভু 3 দিন উপবাসী, তারপর প্রভুর সেখানে অদ্বৈত গিয়ে ভোজন হবে। সেই কথা আর একদিন আমরা শ্রবণ করব। তো এই সেই পুণ্যভূমি, তীর্থভূমি, যেখানে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন 1 মাঘ, সেই পুণ্যভূমিতে বসে আমরা গৌর সন্ন্যাস আস্বাদন করছি। এটাও আমাদের পরম পাওনা, পরম সৌভাগ্যের বিষয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আজ এখানে বিশ্রাম। জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে
জড়িয়া